আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস, টাইটেল এবং থাম্বনেলে তো বুঝিয়ে গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হবে। তো গাইস, আমরা কিন্তু আবার আরেকটা নতুন চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি, সার্ভাইভাল এবং ডুও টুর্নামেন্ট খেলে। তো গাইস, আজকে সার্ভাইভাল এবং ডুও টুর্নামেন্ট খেলে পছন্দের রিমোট বের করার চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। তো দেখা যাক আমরা কি চ্যালেঞ্জটা পূরণ করতে পারি কিনা সার্ভাইভাল এবং ডুও টুর্নামেন্ট খেলে। তো গাইস, তোমরা যারা চ্যানেলে নতুন নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওতে নতুন হলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো। আর কি ধরনের ভিডিও চাও আমার কাছ থেকে কমেন্টে জানাবা, সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। তো গাইজ, বেশি কথা না দিয়ে বলে ম্যাচের দিকে যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ এটা সার্ভাইভাল টুর্নামেন্ট, এনডিপি 15 টাকা, পার কিল 5 টাকা, আর পজিশন পয়েন্টের জন্য টাকায় আছে। তো এখানে আমি নেমে যাই শান্তসারের বাম সাইডের দিকে। তো শান্তসার আমার ফেভারিট জায়গা, হয়তো ডান সাইডে নামি না বাম সাইডে। তো আমার সাথে একটা এনিমিও নামে, তো সেই দিক দিয়ে গাড়িটা নিয়ে ভেঙে যায় এবং আমি উপরের দিকে চলে আসি, দেখতে পাচ্ছ। তো এখানে আমি উপরের দিকে চলে আসি, আগে প্রথমে লুটপাট করবো কারণ আমার লুটের খুব প্রয়োজন। তো এখানে আসে এসে আমি এই 2 বিচি পেয়ে যাই বলতে গেলে। তো 2 বিচিটা নিয়ে নিই, আর সামনের দিকে মানে ড্রোন আছে, তো এখানে আমি ড্রোনটাও নিয়ে নিই এবং দেখা যাক আমি পকেট ভেঙে দিয়ে কি মানে যা লুট আছে প্রয়োজন তা আমি সব নিয়ে নিচ্ছি এখান থেকে। কারণ আমি সামনের দিকে যাব, তো সামনের দিকে যে লুট করতে হবে, কারণ লুট ছাড়া ভাই ফাইট লওয়া যাবে না এবং জোন পুশও দেওয়া যাবে না। এখানে আমি সামনের দিকে যাব। তো আমি এখানে ভিডিওটা কাট করে একবারে সামনের দিকে চলে এসেছি। তো শান্তশালী সাইডে চলে এসেছি। তো আমি যখনই বাইক টেনে যাবো, দেখো ভাই পিছ থেকে আমার অবস্থা কি গেছে, মাত্র 3 হেল ভাই, মানে কি বলবো, মানে বেঁচে গেছি ভাই। তো দেখা যাক তো এনিমিটাকে মারতে পারি কিনা। তো এখানে আমি নামে যাই এবং এনিমিটার সাথে আমি এখন ফাইট করবো। তো এখানে আমি এমএটি 87 নিই, আর আমি ইনহেলার করি, কারণ যদি তার কাছে যদি ড্রাকি পেট থাকে তাহলে তো আমার লোকেশনটা জানিয়ে নেবে, তার জন্য আমি এখানে ইনহেলার মেরে চলে যাচ্ছি। আর প্লেয়ারটা সামনেই দেখতে পাচ্ছ, ওই সামনে সে ঘোরাফেরা করছে। তো এখানে সে আমাকে খেয়াল করেনি, তো আমি তার দিকে এগিয়ে যাবো, তো পিছন থেকে মারার চেষ্টা করব। তো আমি এখানেও আসি, তো প্লেয়ারটা আমাকে এখানেও কোনো খেয়াল করে না। তো আমার মনে হচ্ছে যে যখন সোজা যাবে তখন মারবো। তো যে যখনই সে সোজা যাওয়া শুরু করে তখন আমি তাকে মেরে দিই, দেখতে পাচ্ছ। তো যখন আমরা ফাইট শেষ করি, যখন মার্ক সিলেটের দিকে আসি, তো মার্ক সিলেটের কোনো এনিমি পায় না, তার জন্য আমি এখানে পচিনকের এই এয়ারড্রপটা লুট করি, কারণ আমার এখানে 4 লেভেলের ভেস্টের খুব প্রয়োজন, তার জন্য আমি এখানে পচিনকের এয়ারড্রপটা লুট করি। আর এখান থেকে আমি 4 লেভেলের ভেস্ট এবং এসবিডি ওয়াই পেয়ে যাই। তখন আমি সামনের দিকে যাব, ঘোরাফেরা করব। তো দেখা যাচ্ছে কার একটা কিল আমি তুলতে পারি কিনা। আর এদিকে ভাই বলতে গেলে চারিদিকে প্লেয়ার থাকে, এদের জন্য তো গাড়ি থেকে নামাই যায় না, তো মাঝে মাঝে নামা যায়। তো এখানে যখন আসি তো সামনে চলছে ফাইট, তো একটা প্লেয়ার পালিয়ে যায়, আর একটা প্লেয়ার থাকে, তাকে আমি একটা 61 শট লাগিয়ে দিই, সে গাড়ি থেকে নামে গুলাল ফেলে। তো গুলালে মানে আগে একটা 72 দিই, গুলালের ভিতরে 28 দিই। তারপরে যে সে যখন নারিকেল গাছের সাইডে যাওয়ার চেষ্টা করে, তখনও তাকে 28 ড্যামেজ দিয়ে ক্লিয়ার করে দিই। এর সাথে সাথে আমার 2টা কিল ডান হয়ে যায়, আর এখানে আমার 10 টাকা প্রফিট হয়ে যায় বলতে গেলে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা দেখতে দেখতে লাস্ট জনের মধ্যে এসেছি, আর টপ 3টে প্লেয়ার অ্যালাইভ আছে এখানে দেখতে পাচ্ছ। তো আমি এখানে গাড়ি চালাচ্ছি, তো গাড়ি থেকে নামাই যাবে না ভাই, কখন বলে মেরে দিতে পারে। তো এখানে দেখতে পারো আমার উপরে ভাই যে ফায়ার বল্ট মেরেছে, তো ফায়ার বল্টের প্রেশার দিয়েছিল তো আমাকে, তার জন্য আমি এখানে গাড়িতে বুস্ট মারি। কিন্তু আমি গাড়িটা কোনো কন্ট্রোলে রাখতে পারি না, এটার জন্য এখানে আমি নেমে যাই গাড়ি থেকে। আর সামনের এনিমিগুলো একটা গাড়ি এনিমি কিন্তু গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো গাইজ, এখানে আমি চাই তারা মানে ফাইট করবে এবং আমি তাদের মধ্যে থার্ড পার্টি করবো। এখানে তারা মিল্লার টেল্টার মারছে এবং আমি বামের ইন্ডিয়ার উপর প্রেশার দিচ্ছি, দেখতে পাচ্ছি এখানে। আর সেও গুলাল মারছে ভাই, তার কাছে যে কত গুলাল আছে। আর এখানে আমি RG50ও চার্জ করি, তো এখানে RG50 কোনো কাজই হয় না, উপর দিয়ে চলে যায় RG50টা। তো আর এখানে সে গাছের কভারে আসে, তো যে সে যখন ফাইটে যাবে তো তাকেও আমি মেরে দিয়ে দেখতে পেলাম। আর 1v1 আছে, তো দেখা যাক আমি তাকে মারতে পারি কিনা। তো এখানে আমি সামনে গুলাল ফেলে ডাইরেক্ট রাশ করে দিয়ে এনিমিটার উপর হিলিং ড্রোনটা ছেড়ে। তো এখানে এসে কিছু ড্যামেজ দিই এবং সে আমাকে ড্যামেজের চেষ্টা করে, কিন্তু এখানে কোনো ড্যামেজ দিতে পারে না। তো আমি এই সাইডে চলে আসি, তো এই সাইডে যখন মারতে যাবো সে আমার পিছিয়ে চলে আসে, হঠাৎ করে M590 একটা শট লাগিয়ে দেয়। এবং এখানে আমরা ফাইট করতে করতে সেও ভাই একটা শট লাগিয়ে দিচ্ছে বলতে গেলে। আর আমি এখানে হিল করতে আছি। তো সে আমার উপর রাশ করে না, আমিও ফ্ল্যাশ মেরে দিই তার উপরে। এবং যখন আমি সামনে গুলাল মেরে দেবো, তো সেখানে গ্রেনেড মেরেছিল, তো আমাকে গ্রেনেড ড্যামেজ দেয়। কিন্তু দেখো গাইস, তো আমি এখানে কত ড্যামেজ দিয়েছি তাও বলে মরে না। তো যাই হোক, এখানে আমরা যেহেতু টপ 2 করেছি এবং 3 কিল ছিল, এটার জন্য আমাদের প্রফিট হয়েছে এই ম্যাচে 70 টাকা, দেখতে পাচ্ছ। এবং তারপরে আমি আরেকটা ম্যাচ নিয়ে নিই, তো এই ম্যাচেরও এনডিপি 15 টাকা, পার কিল 5 টাকা। তো গাইজ আমি এই সাইডে নেমে যাই, মানে শান্তসারির সাইডে আমি নেমে যাই গাইজ। তো দেখতে পাচ্ছি যে আমার ফেভারিট জায়গাতে আমি এখানে নেমে যাই। এখানে নেমে যাই, আমি উপরের দিকে চলে যাই এবং আমাদের লুট টুটের খুব প্রয়োজন। তো আমি সামনে আগে টোকেনটা বাড়ি দিব, তো টোকেনটা বাড়ি দেওয়ার পরে ঘরের ভিতরে যা যা লুট আছে কমপ্লিট করে ফাইটের দিকে যাব। তো এখানে আমি এসে MP40টা পেয়ে যাই এবং কট গানও পেয়ে যাই তার সাথে সাথে। আর এখানে আমি এসে মানে রিভার কেটটাও নিয়ে নিই এবং এখানে এখানে আমি পকেট বেন্ডিং থেকে যখনই লুট ছেড়ে সামনের দিকে যাব, তো সামনের দিকে যখনই আমি আসি এনিমিগুলোকে দেখার চেষ্টা করি,
কিন্তু এখানে কোনো এনিমি পায় না। তো আমি এখানে আগে একটা হিলিং ড্রোন ছাড়ছি, মানে লোকেশন ড্রোন ছাড়ার চেষ্টা করি। তো এখানে লোকেশন ড্রোন ছাড়ছি, আর ভাই কোথায় থেকে যেন আমার উপরে লোকেশন ড্রোন ছাড়ছে। তো যাই হোক এখানে আমি অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করে, আর এখানে দেখতে পাচ্ছি একটা প্লেয়ার গাড়ি নিয়ে আসে। তো আমি এখানে কট গান দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, তো কিছু ড্যামেজ লাগে এবং আমি গুলাল মেরে দিই, সেই জন্য গাড়িতে উড়াতে পারি না। এখানে সে মোডস হয়ে যায়, তো মোডস হয়ে যাওয়ার কোনো লাভ নাই। আমি এখানে M40 যাতে যে তাকে মেরে দিই, আর নিচে একটা প্লেয়ার ছিল ভাই, তো সে রাত দিয়েছে কিনা আমি তাই দেখার জন্য চলে এসেছি। তো এখানে আমরা দেখতে দেখতে লাস্ট জোনের মধ্যে চলে এসেছি। ওদিকে আর কোনো আমি কিল টিল বা ফাইট টাইট কিছু করতে পারি না। তো এখানে ধৈর্য ধরে আমি লাস্ট জোনের মধ্যে চলে এসেছি। আর এখানে তো দেখতে পাচ্ছ কি হয়েছে ভাই, লাস্ট জোনের মধ্যে চারিদিকে প্লেয়ার। তো আমি মনে করি যে ব্রিজের উপরে চলে যাবো, কিন্তু ব্রিজের উপর যায় না। আর এখানে তো প্লেয়ার আছে দেখতে পাচ্ছ আমার সামনে একটা, তো তাকে আমি ধাক্কা দেওয়ার চেষ্টা করি, তো সেই আমার গাড়িতে উঠে যায়। তো আমি এখানে গাড়িটা চেঞ্জ করি ভাই, তো এনিমি দেখতে পাচ্ছ এখানে যখন গাড়িতে উঠে যায় ভাই বারবার শুধু একই হয়। তো আমি এখানে একটা এনিমিকে ধাক্কা দিয়ে দিই, 180 ড্যামেজ দিয়ে দিই, তারপরে নামে তার উপর রাশ করে দিয়ে তার কিলটাও কনফার্ম করে দিই। এর সাথে সাথে আমাদের 2টা কিলো ডান হয়ে যায় এবং 10 টাকা প্রফিট হয়ে যায়। এখন যত পজিশন করবো তত টাকা ভাই বলতে গেলে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে গাড়ি চালাচ্ছি, কারণ মানে গ্লোয়াল দিয়ে প্যাক করে নিয়েছি, কারণ গাড়ি পাচ্ছি না, সব গাড়ি ফাটিয়ে দিচ্ছে। একটা বামের এনিমি ছিল, তো এখানে আমি কোনো মতে বেঁচে যাই বলতে গেলে। তো guys, যখন আমি প্যাক করতে যাবো, তো একটা পিস থেকে প্লেয়ার এসে প্যাকটা ভেঙে মেরে দেয় আমাকে। তো গাইস, যেহেতু আমরা এখানে টপ 4 করেছিলাম, এটার জন্য পেয়েছি 40 টাকা এবং 2 কিলের জন্য 50 টাকা পেয়েছি। তো তারপরে আমি আর 3 নাম্বার ম্যাচে চলে আসি। তো 3 নাম্বার ম্যাচে এনডিপি 10 টাকা, ডুও টুর্নামেন্ট, পার কিল 5 টাকা। তো এখানে আমি র্যান্ডম টিমমেটের সাথে খেলতে চলে এসেছি। তো দেখা যাক আমরা এই ম্যাচে ক টাকা প্রফিট করতে পারি। এবং এখানে আসে আমরা লুট টুট সারি। তো এখানে আমি নামে নামে উইংস্টার এবং 30G36 গানটা পেয়ে যাই। তো এখানে আমি লুট টুট করবো। তো এখানে আসে আমি ম্যাক 10টাও নিয়ে নিই, আর এখানে ম্যাক 7ও পেয়ে যাই সামনে এসে। আর এখানে কিন্তু ওপরের দিকে প্লেয়ার 2টা ছিল। তো আমি এখানে আগে আমার কাছে যেহেতু টোকেন ছিল, তো আমি এখানে আমার টিমেরও একটা টোকেন বাড়ি দেয়, তো আমি একটা হিট লিস্ট মেরে দিই, কারণ এনিমিগুলো কোন দিক দিয়ে আসবে এটা দেখার প্রয়োজন আছে। তো এখানে আমার টিমমেটও লুট করে, আমিও লুট করি। আর এখানে ভাই প্লেয়ার আসে সামনে, তো guys, এখানে মার্ক সিলের থেকে 2টা প্লেয়ার ঢুকেছে এবং আমাদের সামনে 2টা প্লেয়ার, মোট 4টা প্লেয়ার আছে। তো ওরা যখন ফাইট শুরু করবে আমরা তখন রাশ দিয়ে দেবো। তো আমার টিমমেটকে বলি যে একটু হোল্ড করো, তো সেও বলে যে আমিও হোল্ড করছি, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা সামনের দিকে আগে যাবো, কারণ তারা মনে হয় ফাইট লেগে গেছে বলতে গেলে। তো এখানে তারা কোনো গুলাল টুলাল কিছুই মারে না, এর জন্য আমরা সাথে সাথে এদিকে চলে আসি থার্ড পার্টি করার জন্য। আর সামনে প্লেয়ারটা আছে সামনের ঘরে। তো এখানে 4টা প্লেয়ার আছে, সামনে ডানে 2টা, বামে 2টা। আর এখানে তো হিট লিস্টে দেখা যাচ্ছে। তারপর আমরা ড্রোন সব মেরেছি, তো এখানে ড্রোনও ধরা পড়ছে। আর আমি আর আমার টিমমেট এখানে কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় হোল্ড করছি। তো দেখা যাক তাদেরকে আমরা মারতে পারি কিনা। তো এখানে কিন্তু তারা ফাইটে লেগেছে এবং আমরাও রাশ দিয়ে দেবো সাথে সাথে। তো দেখা যাক আমরা কি তাদেরকে রাশ দেয় আর তাদেরকে মারতে পারি কিনা। আর এখানে আমি ডাইরেক্ট রাশ করে দিই, আর এখানে একটা কিন্তু টিমমেট বসেছিল ভাই, আমি কিন্তু খেয়ালই করিনি। আমি এখানে ডাইরেক্ট রাশ করতে যাবো, ওই টিমমেটটাকে আমি ডাউন করে দিই, মানে এনিমি টিমমেটটাকে ডাউন করে দিই এবং আমার টিমমেটকে ওই ডাউন করে দেয়। তো এদিক দিয়ে ভাই কত ড্যামেজ দিয়েছি, তারপর আমি ভাই ক্যারেক্টার মেরেছি, তাও বলে মরে না ভাই। মানে কি খেয়ে যায় এসেছে ভাই, কি বলবো। আর এখানে আমার টিমমেটকে মানে ডাউনলোড করে আপলোডও করে দেয় সাথে সাথে। তো এখানে আমি গ্রেনেডটা মারার চেষ্টা করি, তো গ্রেনেডটাতে কোনো ড্যামেজ খায় কিনা দেখা যাক। তো এখানে কোনো গ্রেনেড ড্যামেজই খায় না। আর এখানে আমি যে গ্লোয়ালটা ভাঙতে যাবো, এনিমি আমাকে M5 রেঞ্জের একটা শট লাগিয়ে দেয়। তো এখানে আমি কোনো মতে গ্লোয়াল দিয়ে প্যাক ট্যাক করে হিলিং ডোনটা ছেড়ে দিই, আর এদিক দিয়ে আমি রাশ করে দিই প্লেয়ারটার উপরে। তো দেখতে পাচ্ছ তাই ভাই কি খেয়েছে ভাই, কত ড্যামেজ দিই ভাই, মানে এত ঘোরায় ভাই। আর এখানে আমাকে তো অনেকক্ষণ ধরে ঘুরেছে। তো আমি মনে করি এদিক দিয়ে সে বার হয়েছে, তো এদিক দিয়েও সে বার হয় না, সে কিন্তু ওই সামনে এসে আছে। তো দেখতে পাচ্ছ টিম বুস্ট মানে আনলক করেছে। তো আমি যখন গ্রেনেড মারতে প্লেয়ারটা এদিকে, মানে কি বলবো ভাই, এই প্লেয়ারটা এত পরিমাণে ঘুরেছে। তো আমি যখন এই ঘরের দিকে আসি, তো ভাই প্লেয়ারটা বেলা আমাদের পিছে ভাই, মানে কি বলবো, প্লেয়ারটা খুব ঘুরেছে। তো অবশেষে তাকে আমি মেরে দিই প্লেয়ারটাকে। আর এখানে আমার সাথে সাথে আমার 2টা কিল ডান হয়ে যায়। এর আমরা দেখতে দেখতে লাস্ট জনের মধ্যে চলে এসেছি। এখানে 15টা প্লেয়ার লাইভ আছে। তো গাইস, দেখা যাক আমরা কি ম্যাচটাতে ভালো লেভেল প্রফিট করতে পারবো না 15টা এনিমির মধ্যে বুয়াটা বার করতে পারি। তো এখানে আমি চলে আসি পাথরের কাভারে, কারণ পাথরের কাভারের জোন আছে। এখানে আমি পাথরের কাভারে যখন আসি, তো ভাই উপর থেকে বলে প্লেয়ারটা মারে, মানে সেলুন ঘরের উপর থেকে প্লেয়ারটা মারে, আর বামেও প্লেয়ার আছে। তো আমি চাইছি না যে কারোর সাথে ফাইট করি, মানে পজিশনটা বার করার চেষ্টা করছি। আর এখানে তো আমার একটা টিমমেট নাই, প্রথমে ফাইটেই সে মারা খেয়েছে। তো যাই হোক এখানে আমি অনেকক্ষণ ধরে হোল্ড করছি, আর জোনটাও ফেভারে আছে আমার। আর এখানে বামেও 2টা প্লেয়ার, ডানেও 2টা প্লেয়ার এবং পিছেও 2টা প্লেয়ার। তো এই পিছের 2টা প্লেয়ার কোন দিক থেকে আসেছে আমি বলতে পারছি না। তো এখানে আমরা গ্লোয়াল দিয়ে মেশিন গান দিয়ে গ্লোয়ালটা ভাঙার চেষ্টা করি এবং বামেও 2টা প্লেয়ার আছে, আবার সেলুন ঘরের উপরেও 2টা প্লেয়ার আছে। তো সেলুন ঘরের উপরে একটা প্লেয়ারকে আমি ডাউন করে দিই এখানে।
আর গাইস এদিকে দেখতে জোনটা ছোট আছে, তো জোনটা যখন টান দিয়েছে তো ডানে এয়ারড্রপে একটা প্লেয়ার, আর এখানে আর মাত্র 9টা প্লেয়ার, মানে আমি বাদে আর 8টা প্লেয়ার বাকি আছে। তো দেখা যাক আমি তাদেরকে মারতে পারি কিনা। তো এখানে আমি একটা গ্রেনেড থ্রো করি, তো এখানে দেখছো গ্রেনেড 100 ড্যামেজ খেয়ে যায়। তো আমি ভাই কোন দিকে রাশ করবো, মানে ডানেও এনিমি বামেও এনিমি, তো এখানে কোনো করার নাই, উপায় নাই, আর মাত্র 7টা প্লেয়ার আছে। তো এখানে দেখো আমার ডানে একটা প্লেয়ার ছিল কিন্তু সিঙ্গেল প্লেয়ার, আমাকে M14 মেরে দেয়। তো ভাই তুইও বাঁচবি না, তুইও মারবি, মরে গেলি, তো আমাকে মেরে লাভটা কি হলো? তো গাইস এই ম্যাচ থেকে আমি বেশি প্রফিট করতে পারি না, মাত্র 20 টাকা প্রফিট করতে পারি। তো গাইস আজকে আমরা 3 ম্যাচ থেকে প্রফিট করে ফেলেছি 140 টাকা মতো। এবং নেক্সট ভিডিওতে আমরা যখন প্রফিট করব তো সব প্রফিট একসাথে মিলে আমরা স্পিনটা করব। তো এখানে আজকে আমি কোনো স্পিন করে দেখালাম না, কারণ সামনের ভিডিওতে জমা হবে এবং নিজের পকেট থেকে মান্থলি দিয়ে ইমোটটা বের করার চেষ্টা করব। তো গাইজ এতদূর পর্যন্ত যারা সবাই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।